সমস্ত বেলটা বার করে নিয়েছি। এইবার বেল থেকে দানাটা আলাদা করে নেব। এইটা মোট হয়েছে, কেন তাল বলে ভুল করবেন না, এটা আমি বেল থেকে বার করলাম। আমি টুপুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিওটা। আমার লাগছে আজকে যেটা তৈরি করছি, আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, এটা 1/3 কাপ আছে বেল, আর 1/4 কাপ আছে গুঁড়ো দুধ, আমার আছে বেকিং সোডা 1 চিমটি লাগবে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দুধটা ততক্ষণ ফুটুক। আমি এদিকে পাউরুটি 2 পিস নিয়েছি, 2 পিস পাউরুটি এই সাইডটা কেটে বাদ দিয়ে দিই। এটাও ফেলা যাবে না, কিন্তু এটা অন্য কাজে লেগে যাবে। দুধটা ফুটে গেলেই আমি পাউরুটি পিস দুটো দিয়ে দেবো। পাউরুটি ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেলে বেলটা দিয়ে দেব। বেলটা দিয়ে দিচ্ছি। আসলে আমি এই রান্নাটা যেটা করছি বেলের সন্দেশ। চিনিটা যতটা বেল ততটা মাপ করে নিয়ে নেব। 1/3 কাপ চিনি। চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে। এই পাতলা অবস্থায় আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা, অল্প অল্প করে দেব। বেলের সন্দেশের এই পদটা যাদের কাছে নতুন তারা কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলেই কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। একভাবে দেখবেন ভিডিওটা। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্য তমস ছায়া। আর একটুখানি বাকি, এবারে প্রায় হয়েই এসেছে। সব বেল তো সমান হয় না, যদি দেখেন যে কোনো বেল পাতলা হয়ে গেছে তাহলে দুধের মাপটাকে এক রেখে গুঁড়ো দুধটা একটু বেশি দিয়ে টাইট করে নেবেন। 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, ঘি দিয়েই নামিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তবে খুব ঠান্ডা হতে দিলে চলবে না, অল্প গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে। আমার এই সন্দেশ তৈরি করতে প্রথম অধ্যায়টা শেষ হলো। এবার দ্বিতীয় অধ্যায়ে আমার লাগছে একটু বেকিং পাউডার লাগবে, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার লাগবে। আমি ওটা মেখে নেব গরম থাকতে থাকতে। একদম 1 চিমটির মতোই নিয়েছি। ঘি ব্রাশ করে নিচ্ছি পেপারের উপর। কারোর বাড়িতে যদি বাটার পেপার থাকে বাটার পেপারও ইউজ করতে পারেন, আবার কলা পাতাও থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। অল্প ঘি হাত করে নিলাম, নিয়ে এটাকে সেট করে নিচ্ছি। ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে, নিয়ে ঘন্টাখানেক ফ্রিজে রাখবো। সন্দেশটা জমে গেছে, এইবার আমি এই থালায় করে নিচ্ছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, এইটা একটু অয়েল গ্রিস করেছিলাম বলে, ঘি লাগিয়েছিলাম যদিও, কি সুন্দর উঠে গেল। আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন, কলা পাতা ইউজ করতে পারেন। এটাতে বেল আছে দুটো বেল থেকে দেখুন আমার এত সন্দেশ হয়েছে। আর আপনারা অবশ্যই করবেন, এটা দারুণ খেতে। আমি খেয়ে দেখাচ্ছি একটা, মনে হবে ক্ষীর খাচ্ছি, মানে ক্ষীরের সন্দেশ হয়ে গেছে। বেলের সেন্টে ক্ষীরের সন্দেশ। যাই হোক আপনারা করবেন, এগুলো করলে বাড়ির বাচ্চারা বেল খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? আর এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার তো করবেনই, চ্যানেলটায় আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন সব সময়। আর আমার ফেসবুক পেজে টুপুস কিচেনটা ফলো করে দেবেন। আর এই ভিডিওটা
সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আমি খাচ্ছি, আপনারাও করবেন, খাবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।